নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফাইন্ড দি এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম ABCD ইন উইচ AB প্যারালাল টু DC, ঠিক আছে, কমা AB ইকুয়ালস টু 77 সেন্টিমিটার, BC ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, CD ইকুয়ালস টু 60 সেন্টিমিটার, আর DA ইকুয়ালস টু 26 সেন্টিমিটার, ঠিক আছে। তো আমরা একটা ট্র্যাপিজিয়াম ড্র করেছি, যেখানে কি ট্র্যাপিজিয়ামে কি বলেছিলাম যে কোনো একটা পেয়ার অফ সাইডস হবে প্যারালাল টু ইচ আদার হবে, আর বাকি দুটো সাইড নন প্যারালাল টু ইচ আদার। তো বলেছে AB প্যারালাল টু DC, তার ABCD একটা ট্র্যাপিজিয়াম ড্র করেছি, যেখানে এই সাইডটা AB ইজ প্যারালাল টু CD বা DC। এবার আমাকে এখানে কী করে এই পুরো ট্র্যাপিজিয়ামের এরিয়াটা বার করতে হবে। গিভেন কি দেওয়া আছে, প্রত্যেকটি সাইডের ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমরা জানি এরিয়া অফ এ ট্র্যাপিজিয়াম কত, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু এই সাইড প্লাস এই সাইডের সাম করে এইটার হাইট অফ ট্র্যাপিজিয়াম। কিন্তু ট্র্যাপিজিয়ামের হাইট তো বলে দেয়নি, তাহলে বার করবো কী করে। দেখো এটাকে বার করার সবচেয়ে প্রথমে কি আছে, এই যে ভার্টেক্স ডি আছে, ঠিক আছে, এই ডি পয়েন্ট থেকে প্রথমে আমরা ABর উপরে একটা কী করবো, এটা পারপেন্ডিকুলার ড্র করবো, ঠিক আছে, পারপেন্ডিকুলার। এটাকে ধরে নাও, নাম দিয়ে দাও ই। নেক্সট ডি থেকে একটা লাইন ড্র করবো এমনভাবে সাচ দ্যাট ওটা কি হবে, প্যারালাল টু BC হতে হবে, ঠিক আছে। তো এর প্যারালাল করলে ধরে নাও এমনভাবে একটা লাইন ড্র করবো যেটা প্যারালাল টু BC, এটা হতে হবে, ঠিক আছে। তো এটাকে নাম ধরে নাও F পয়েন্ট। ক্লিয়ারলি এই লাইনটা যদি প্যারালাল টু এই লাইন হয়, আর এই লাইনটা অলরেডি বলে দিয়েছে এটার সাথে প্যারালাল, তাই এই যে ফিগারটা তৈরি হচ্ছে CD বা BCDF, ঠিক আছে, এটা কি একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে, আর এটা একটা ট্রায়াঙ্গেল। তো এবার আমরা যদি এইখান থেকে যদি কোনো রকমের হাইট অফ দিস ট্রায়াঙ্গেল বার করে নিতে পারি, তাহলে আমরা পেয়ে যাবো। তো এখানে দেখো কী করে করতে হবে, প্রথমে লিখব ড্র DE perpendicular on AB, comma DF প্যারালাল টু কার সাথে, BC। যদি DF প্যারালাল টু BC হয় আর এটা একটা প্যারালোগ্রাম তৈরি হচ্ছে, তাহলে কি হবে, DF ইজ ইকুয়ালস টু BC, কারণ প্যারালেলোগ্রামে কি হয়, ওদের অপোজিট সাইডসগুলো যেগুলো প্যারালাল টু ইচ আদার দে উইল বি ইকুয়াল ইন লেন্থ, তাহলে DF এর ভ্যালু কি BCর যে ভ্যালু তার সাথে ইকুয়াল হবে। BC বলে দিয়েছে আমাদের এখানে 25 সেন্টিমিটার, তাহলে এটা হবে 25 সেন্টিমিটার। নেক্সট AF আমাদের কত, আমাদেরকে এই ট্রায়াঙ্গেলটা যদি বার করতে হয়, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কী বাড়বো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এইটা আমার বার করতে হবে, প্রথমে হাইট বার করতে হবে, ঠিক আছে। তো DF বলে দিয়েছে, DA আমরা জানি, কারণ মেনশন ইন দ্য কোয়েশ্চেন, প্রথমে AF বার করব, ঠিক আছে। এবার AFটা কত হবে আমাদের, পুরো AB থেকে যদি আমরা BFটা মাইনাস করি, আর BFটা কি, BFটা ইকুয়ালস টু CD, কারণ এই যে ফিগারটা তৈরি হচ্ছে BCDF, এটা একটা প্যারালেলোগ্রাম, তো এটা লিখতে পারি ইকুয়ালস টু AB মাইনাস CD, রাইট। তো এইবার তাহলে ABর ভ্যালু কত বলে দিয়েছে আমাদেরকে, ABর ভ্যালু বলে দিয়েছে 77, আর CDর ভ্যালু কত বলে দিয়েছে 60, তাহলে AB মাইনাস CD কত আসছে, এটা হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার। তাই DF এর ভ্যালু বেরিয়ে গেল, এটার ভ্যালু পেয়ে গেলো কত 25 সেন্টিমিটার, AF এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 17 সেন্টিমিটার, আর এই DA তো বলেই দিয়েছে। তা দেখো তিনটে সাইড বলে দেওয়া আছে, তাহলে আমরা এরিয়া বার করতে পারি, তো আমরা হিরোজ ফর্মুলা লাগাবো। তো এখানে হিরোজ ফর্মুলা এস এর ভ্যালু কত আসছে, দিস 25 প্লাস 17, মানে কোন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল হবে আমাদের DAF, ঠিক আছে, DAF, কমা এস এর ভ্যালু কত হবে, এই DF মানে DF হচ্ছে 25, তারপর হচ্ছে AF প্লাস AF হচ্ছে আমাদের 17 প্লাস হচ্ছে DA এর ভ্যালু বলে দিচ্ছে 26 ডিভাইডেড বাই 2, রাইট। তো 25 প্লাস 26 হচ্ছে আমাদের 51 প্লাস 17 হচ্ছে আমাদের 68 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 34। Therefore এরিয়া আমাদের কত হবে, এরিয়া ইকুয়ালস টু √S, ডাইরেক্ট আমি আর ফর্মুলাটা লিখছি না, তোমরা লিখে নেবে,
আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে নিয়েছি, তো 34 মানে এস 34 মাইনাস এ যদি 25 হয় ইন্টু 34 মাইনাস 17 একটা হবে, আর একটা হবে 34 মাইনাস 26 উইচ ইকুয়ালস টু কত বেরাবে 34 মাইনাস 25, এইটা আমাদের বেরাবে ইন্টু 9। 34 মাইনাস 17 হচ্ছে 17 বেরাচ্ছে ইন্টু আর 34 মাইনাস 26 4, আর এদিকে হচ্ছে 4 মানে 8 রুট আন্ডার, রাইট। এইটা যখন বেরাবে এটা আসবে আমাদের 204, ঠিক আছে। এই রুটটাকে তোমরা যদি সলভ করো আনসার কত আসবে 204। কিন্তু এটা কী বলা হলো এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল DAF, কিন্তু আমি এরিয়া দিয়ে কী করবো, আমার তো এরিয়া দরকার, আমার হাইট দরকার। তো এবার আমরা এই এরিয়াটাকে ইকুয়াল করবো কার সাথে, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেসের ভ্যালু আমরা জানি, এফ এর ভ্যালু জানি, তো এরিয়াটা বেরিয়েছে 204, তাহলে 204 ইকুয়ালস টু হাফ ইন্টু বেস কত বেরিয়েছে এএফ আমাদের বেরিয়েছে 17 ইন্টু হাইট, ইমপ্লাইজ হাইট কত হচ্ছে 204 ইন্টু 2/17, এটাকে সলভ করলে আসবে 24 সেন্টিমিটার। এবার হাইট পেয়ে গেছি, তাহলে আমরা ইজিলি এরিয়া অফ ট্রাপিজিয়াম বার করতে পারবো। এরিয়া অফ ট্রাপিজিয়াম কি, হাফ ইন্টু সাম অফ প্যারালেল সাইডস মানে এ বি প্লাস ডিসি ইন্টু ডিই হাইট অফ দ্য ট্রাপিজিয়াম উইচ ইকুয়ালস টু হাফ। এ বি কত বেরিয়েছে আমাদের, এ বি আমাদের বলে দিয়েছে কোয়েশ্চেনে 77, ডিসি কত, ডিসি আমাদের কত বলেছে, ডিসি বলে দিয়েছে 60 বা সিডি যাই হোক, আর ডিই যেটা হাইট আমরা পেলাম এক্ষুনি কত পেলাম 24। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1644 কী আছে ইউনিট সেন্টিমিটার, তাই সেন্টিমিটার স্কোয়ার। সো দিস উইল বি মাই এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। তাহলে কী করতে হলো, প্রথমে আমরা এখান থেকে এই ট্রাপিজিয়ামের হাইটটা বার করলাম। হাইটটা বার করতে গেলে কী করতে হলো, প্রথমে একটা আমি যে কোনো একটা ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম অপোজিট মানে লাইনে, সেই ভার্টেক্স থেকেই আবার একটা প্যারালাল লাইন ড্র করলাম। সেই লাইনটা এমনভাবে ড্র করলাম যাতে একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন হয়ে যায় এদিকে। এবার এখান থেকে আমরা লেন্থগুলো বার করে নিলাম, ডিএফ এর ভ্যালুগুলো পেয়ে যাবেন অ্যান্ড অলসো এএফ দিয়ে এবার সলভ ফর হাইটটা বার করার পর এবার ভ্যালুটা বসিয়ে দেবো আমরা ফর্মুলাতে, এরিয়া অফ ট্রাপিজিয়ামে দিয়ে বেরিয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে in a four-sided field the length of the longer diagonal is 120 meter. The lengths of the perpendiculars from the opposite vertices on this diagonal are 20 meter and 15 meter. Find the area of the field. তো কি বলে দিয়েছে, ধরো একটা কোয়াড্রিলেটারাল মানে ফোর সাইডেড ফিগার মানে কি কোয়াড্রিলেটারাল, তো সে এটা ফোর সাইডেড লেন্থের একটা ফিল্ড আছে, ঠিক আছে। সে সাপোজ এরকম একটা ফিগার, ঠিক আছে, নাইদার স্কোয়ার বা এনি মানে এমন একটা শেপ নিতে হবে যেটা স্কোয়ার ফের না, ঠিক আছে, কারণ এখানে স্কোয়ার বলে দেয়নি আমাদেরকে। তো আমরা একটা জাস্ট আনইউজুয়াল একটা ফোর সাইডেড ফিগার, এটা তো অলমোস্ট তাও একটা কাইটের শেপের মতন হয়ে গেছে। তো যাই হোক, তো তোমরা ফিগারটা একটু আলাদা টাইপের করবে, ঠিক আছে। দেখো এখানে বলেছে যে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট ডায়াগোনাল, সে সাপোজ ফ্রম দি ফিগার ক্লিয়ারলি এই ডায়াগোনালটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে মানে লংগেস্ট ডায়াগোনাল হবে, তাই তো। তো এই ডায়াগোনালের উপরে অপোজিট ভার্টিসেস মানে এই ভার্টিস আর এই ভার্টিস থেকে দুটো পারপেন্ডিকুলার কী হবে ড্রপ করা হচ্ছে, ঠিক আছে। সে সাপোজ এইটা, ঠিক আছে, এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার। তো বলে দিয়েছে এই দুটো পারপেন্ডিকুলার লেন্থ কত, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 15 মিটার, ঠিক আছে। অ্যান্ড এই লংগেস্ট যে ডায়াগোনালটা আছে এর লেন্থ কত বলেছে, এর লেন্থ হচ্ছে 120 মিটার। না দেখো ভালো করে যদি অবজারভেশন করো, এই পুরো ফিল্ডটার এরিয়া যদি বার করতে চাই, আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া বার করি অ্যান্ড দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াকে যদি প্লাস করি, তাহলে আমরা এরিয়া অফ দ্য ফিল্ড পেয়ে যাচ্ছি। বাট এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করবো কী করে, আমরা জানি এইটা রাইট, দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ বেস ইন্টু হাইট, বেসটা আছে এইটা, হাইট দেওয়া আছে, তার মানে কি ইজিলি তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলও বেরিয়ে যাচ্ছে ইন বোথ দ্য কেসেস। কারণ এইটাই বেস হচ্ছে কমন বেস
বেসটার ভ্যালু বলে দিয়েছে, হাইটও জানা আছে। তো চলো তো আমরা এটা নাম্বারিং আগে করে নিই, এ বি সি এন্ড সি সাপোজ ডি, ঠিক আছে। তো সলিউশন দেখো, প্রথমে লিখবে লেট এ বি সি ডি বি এ ফোর সাইডেড field, ঠিক আছে, and CD be the longest diagonal, ঠিক আছে। এই পয়েন্টের নাম দেওয়া আছে M and this is M, ঠিক। So therefore CD equals to 120 meter, right? Also AM perpendicular upon CD না, অ্যাকচুয়ালি এটা BD রাখো, ঠিক আছে, CD না, ডায়াগোনাল তো BD। তো অলসো AM perpendicular upon BD and CN perpendicular upon কি বলে দিয়েছে BD, রাইট, এটাই তো আমাদের ইনফরমেশন। অ্যান্ড কি বলে দিয়েছে, AM বলে দিয়েছে আমাদেরকে এখানে 20 মিটার, CN বলে দিয়েছে 15 মিটার। তো therefore area of the field কত হচ্ছে, এরিয়া অফ আমাদের ট্রায়াঙ্গেল ABD নাও প্রথমে, ABD প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাদের কোনটা, BCD। সো BCD, তো তাই তো এরিয়া অফ ফিল্ড কত বেরোলো আমাদের, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল ABD প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD কত, দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD হচ্ছে হাফ বেস হচ্ছে আমাদের BD, সো হাফ ইন্টু BD ইন্টু হাইট কত AM, তাই তো, ইন্টু AM প্লাস সিমিলারলি এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCD কত হচ্ছে হাফ ইন্টু বেস হচ্ছে আমাদের BD, কারণ কমন বেস বলে দিচ্ছে। হাইট কত, হাইট হচ্ছে আমাদের CN ইন্টু CN। না এবার আমাদের কাজ কি, জাস্ট অল দ্য ভ্যালুস পুট করো, দিয়ে আনসার সলভ করো, রাইট। তো দেখো হাফ ইন্টু BD কত আমরা জানি, BD আমরা জানি হচ্ছে ফ্রম দ্য ফিগার 120, সো BD হচ্ছে 120, AM বলে দিয়েছে 20 প্লাস হাফ ইন্টু 120 ইন্টু CN কত 15, রাইট, CN হচ্ছে 15। দেখো এই দুটোর থেকে হাফ আর 120 কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে কী থাকবে 20 আর 15, সো 20 প্লাস 15 অ্যাড করলে কত হবে 35। সো আমরা ইন শর্ট লিখতে পারি এটা হবে ইকুয়ালস টু হাফ ইন্টু 120 ইন্টু 35, রাইট। তো 2 1s 260 আসছে, তো উইচ ইকুয়ালস টু কত আসছে 35কে 6 দিয়ে মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসবে লাস্টে একটা 0 লিখে দেবে। তো 35 ইন্টু 6 কত আসছে আমাদের 0 ক্যারি 3 130 আসছে, তো 6 3 যা 18, 18 প্লাস 3 কত 21, সো 210, লাস্টে আর একটা 0 বসবে, তো 2100 হয়ে যাবে আমাদের আনসার। তো এটা কি আছে, ইউনিটটা আছে মিটার, তো মিটার স্কোয়ার, দেরফর এরিয়া অফ দ্য ফিল্ড কত বেরোলো 2100 মিটার স্কোয়ার। তো এটাই হলো আমাদের আনসার।